ঠিক না? ওয়াজের সাথে সাথে কিছু পানিশমেন্টও লাগে। এর জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র হুকুমতের ব্যবস্থা করেছে। আপনাদের ওই দক্ষিণ অঞ্চলে, আপনাদের কইছি মানে আপনারা এই জায়গা, আমার মনে রয়েছে সিদ্দিকী সাহেব, ওনাকে ওই জায়গায় তো বহু মনে রয়েছে, 2-3 দিন আগে সেই কুয়াকাটা ওয়াজ করিয়েছি। রামপাল দিয়ে আরো দক্ষিণে চলে গেছি, ওই জায়গা যাওয়ার পরে মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর এই এলাকার মেয়ে ছেলে কঠিন বেপরদা, নদীর ঘাটে যখন জোয়ারে পানিতে ভরে যায়, এই নদীর ঘাটে এসে গোসল করে জায়গাতে কাপড় চোপড় পাল্টাইয়ে যায়, কি যে বেহায়া হুজুর, এ মোটে ঠেয়াতি পারতেছি না। আমি করলাম যে এটা হলো কায়েদ সাহেবের এলাকা, সরচিনে পীর সাহেবের এলাকা, চরমনায় পীর সাহেবের এলাকা, দক্ষিণ অঞ্চল বহুত ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের এলাকা। ইনরা পারে নাই, আমার মতো খুদে মাসি কিভাবে ঠেকাবো? কয় যে হুজুর আপনার কপাল ভালো, ওই ওয়াজ আপনার করা লাগবে না, মাস তিনি কোনো মহিলা নদীতে আসে না। আমি বললাম শেষে কোন হুজুরির ওয়াজে আসে না? কয় যে কোনো হুজুরির ওয়াজে কাজ হয় নাই, এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তার ভেতরে আসে না। বুঝা গেল ওয়াজের পিছনে দুই একটা কুমিরও লাগে, কথা বল না কেন? শুধু ওয়াজ দিয়ে কাজ হয় না, পিছনে আইলো লাঠি লাগে, লাগে কি লাগে না? দুলাই চালা হয় না, দুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না, পারবে যারা তাদের কাছে প্রস্তাবটা রাইখে গেলাম, যদি বাস্তবায়ন করে তাদের কপাল ভালো হবে, আর না করলেও কমপক্ষে আমরা হাত জায়গায় যারা সাড়া দিয়েছি 16 কোটি বাঙালি নামাজ পড়লে যেই সওয়াব পাই, হয়তো এই সওয়াব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আমি বলে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হইতো, উলামায়ে কেরাম সাক্ষী, হাদিস পড়ছে পড়ায় যারা তারা সাক্ষী। প্রচন্ড শীতের সময় সাহাবায়ে কেরাম কম্বল জড়িয়ে আছে, গায়ে দিয়ে বসে আছে, এর ভিতরে যদি নবী পাকের উপরে ওহী নাজিল হইতো, নবী ঘেমে যাইতেন। কথা বলেন, নবী ঘেমে যাইতেন। তাহলে ওহী নাজিল হওয়ার সময় ঘেমে যাইতেন, কোরআনের বয়ান করার সময় ঘেমে যাওয়া, এটা ওহীর বরকতের অংশ। বাতাসকে আমি সেই ঘামকে যদি বন্ধ করার চেষ্টা করি, না ঘামার চেষ্টা করি, তাহলে ওহীর বরকত বন্ধ হয়ে যাবে, আমার গলা বসে যাবে। আমি এটা প্রমাণ করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজলিস থেকে নেকি কামাই করার তৌফিক দান করবেন, আমিন। একটা কথা বলে শেষ করলাম, আর একটা বলি, তারপরে ওয়াজের দিকে যাব। সেটা হলো নবী পাক মসজিদে নববীতে বয়ান করতেছেন, হুজুর এই বয়ানের ভিতরে দেখতেছেন সাহাবায়ে কেরাম বসে বসে কথা শুনতেছে, কিছু সাহাবায়ে কেরাম পাশ দিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা সাহাবায়ে কেরামদেরকে দেখে নবীর একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর ওই বিরক্তির ভিতর দিয়ে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসে পড়ো। বলার সাথে সাথে সাহাবায়ে কেরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীওয়ালা স্বভাব। দাঁড়িয়ে আছেন যারা, আমরাও তাদেরকে বলবো, যেহেতু জায়গা করে দিয়েছি, পিছনে জায়গা দেখা যাচ্ছে, আপনারা বসে পড়েন, তাহলে সাহাবায়ে কেরামদের সাথে আপনারা জান্নাতি হতে পারবেন। বয়ান শেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হইছেন। মসজিদ থেকে বের হই দেখে একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী, উনি রুমাল মাথার পর দিয়া, রুমাল মুড়ি দিয়া বসে আছেন, নিচুমুখী তাকাইয়া, কান খারাপ করে হুজুরের বয়ান শোনার যে ধ্যান ছিল, সেই ধ্যান এখনো ভাঙে নাই, বসে আছে ওইভাবে। ইতিমধ্যে নবী পাক মসজিদ থেকে বের হয়ে এসে দেখলেন এই মুরব্বীকে। হুজুর এসে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। মুরব্বী আপনি কে? সালামের উত্তর দিয়ে বলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি জানেন না যে আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি? ভাতিজা ঘর থেকে শুনেছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই আমি আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা ওয়াজ আমার কানে পৌঁছে গেছে। আমি চিন্তা করলাম যে তোমার ওয়াজ শুনবো তো আমল করার জন্য, তো যে ওয়াজটা আমার কানে আসছে আপাতত ওই ওয়াজটার পরে আমি আমল করে ফেলি। তুমি বলেছো যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এ পর্যন্ত আসছি, আমার কানে বসে পড়ার ঘোষণাটা আসলে আমি নিজেকে নিজে ওয়াজিব করে নিছি, আর এক কদম সামনে বাড়া ঠিক হবে না, আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাই আমি এখানে বসেই পড়েছি। নবী পাক জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বললেন, চাচা যান সব ওয়াজ কি শুনছেন? কয় ভাতিজা তোমার ওয়াজের মধ্যে তো মুজিজা। নবী পাকের ওয়াজের মধ্যে মুজিজা। আমার উলামায়ে কেরাম, আমার তুলাবায়ে ইলম, আমার উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, প্রত্যেকটা বক্তার কথাগুলো শুনতে হবে, মুখস্থ করতে হবে, শিখতে হবে। এখনো বাংলাদেশে হাজারের উপরে বক্তার অভাব।
আমি তো অতটা প্রসিদ্ধ মানুষ না, গ্রামে থাকি, একেবারে ওয়াজা পাড়া গাঁও। আমার ওয়াজ শুনলে বুঝবেন যে গোপালী বাংলা একটাও ছাড়ি না। এখনো পর্যন্ত মোটামুটি একটু খেয়াল হয়ে কইতেছি, একটু পরে তো শুরু হবে গোপালী বাংলা। আমার কাছে আগামী মৌসুমের জন্য 40,000 মাহফিল জমা হয়েছে। 5 মাসে 150 দিনে 40,000 ভাগ করলে এক দিন কয়শো ভাগে পড়ে। কাজেই আমি বক্তা চাইতেছি, আমারে আরো 1000 বক্তা দেন, তবে আহলে ইলম, আহলে হক, আহলে ইলম, আহলে হক বক্তা লাগবে, নইলে কিন্তু তা আবার ব্যবহার করা যায় না। কথা কান চলে আসেন, এদিকে আসেন। নবী পাক বললেন, চাচা জান ওয়াজ কি সব শুনেছেন? ভাতিজা, তোমার ওয়াজের মধ্যে, আওয়াজের মধ্যে মুজিজা আছে। আমার নবীর ওয়াজ, আমার নবীর আওয়াজের মধ্যে মুজিজা, মুজিজা বোঝেন অলৌকিকতা। আমাদের ওয়াজ আমি মুখ দিয়ে বললে এই সাথে সামনে 100-200 লোকে শুনবে, পিছনের মানুষ শুনবে না। কাজেই আমাদের জন্য লাউড স্পিকার, শব্দ যন্ত্র, মাইকের ব্যবস্থা। কথা বলেন। আমাদের এই জায়গা যদি রোদ্র হয় তাহলে সামিয়ানা না দিলে আমরা রোদ্রে টিকতে পারবো না। আমার নবীর সর্বক্ষণের ভিতরে, আমার নবীর জিন্দেগির ভিতরে হাজারো মুজিজা, তার মধ্যে একটা হলো নবী যদি রোদ্রের ভিতরে থাকতেন, সাহাবায়ে কেরাম যদি পাশে থাকতো, যতটুকু দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসে থাকতেন, অতটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কালো মেঘ দিয়ে ছায়া করে প্যান্ডেল করে রাখতেন। আমার নবী যখন বয়ান করতেন মাইক লাগতো না। বর্ণনাকারী সাহাবা বলেন, আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবাকে সামনে করে নবী পাক বয়ান করেছেন। নবী পাকের বয়ান পায়ের কাছের সাহাবাও যে আওয়াজে শুনছে, 1.5 লক্ষ নম্বরের সাহাবাও সেই একই আওয়াজে শুনতে পারছে। হুজুর আপনার বয়ান আমি সব শুনছি। বুকের সাথে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবী পাকের সাহাবাদের ভিতরে প্রথম দুই গ্রুপ, এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম আনসার। এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম আনসার। কোরআনে কারীমের ভিতরে দুই দলের নাম উচ্চারণ করে আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী পাকের এই দুই দল সাহাবা এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান এই দুই দলের অনুসরণ করে যারা চলবে, উভয় সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের পর সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার পর সন্তুষ্ট ছিল। মুহাজিরদের যেই স্বভাব, আনসারদের যেই স্বভাব, এই স্বভাব যদি আমি আপনি এখনো পর্যন্ত অর্জন করতে পারি, ধরতে পারি, তাদের আকলাকে আকলাকি হইতে পারি, তাদের আমলে আমলি হতে পারি, আমার আপনার সম্পর্ক রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুর ঘোষণা এইটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য খাস নয়, এই ঘোষণা কিয়ামত পর্যন্ত চলতে হবে। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। চলে যাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ রূপে সৃষ্টি করেছেন, আরো বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি কেউ মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, মিটিং, মিছিল, ধর্মঘট করছি? আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কি না? এরপরে মানুষ বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য মুসলমানদের ঘরে জন্ম দেন নাই। কথা বলেন ঠিক না? যদি কাফের মুশরিকের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের মেধা, যোগ্যতা, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, জ্ঞান দিয়া আল্লাহকে খুঁজে বের করা বড় কঠিন ছিল। কথা বলেন ঠিক ঠিক না? বাংলার জমিনে সারা পৃথিবীতে হাজার হাজার বিজ্ঞানী যারা মাইক বানাইছে, লাইট বানাইছে, কারেন্ট বানাইছে, ক্যামেরা বানাইছে, মোবাইল বানাইছে, কম্পিউটার বানাইছে, হেলিকপ্টার বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে, উপগ্রহ, গ্রহ, তারা এভাবে সন্ধান খুঁজে বের করতেছে 6 মাইল মাটির নিচে কি আছে। এক মুঠ মাটি ধইরা নাকে মুখে শুকিয়া তা বলে দিতে পারে যে 6 মাইল মাটির নিচে কি আছে। কত জ্ঞান তাদের যা দুনিয়ায় ছিল না, আবিষ্কার করেছে, কিন্তু ওই জ্ঞান দিয়ে তারা আজ আল্লাহকে খুঁজে পায়।
আমার মতো আপনার মতো সাধারণ মূর্খ অশিক্ষিত মানুষের সন্তান, গ্রাম্য পাবলিকের সন্তান, এই ছোট মোটো শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহরে খুঁজে পেতাম না। আল্লাহ পাক আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আব্দুল খালেক, আব্দুল মালিক, সালেহা, জরিনা, সকিনা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের ঘরে জন্ম দিয়েছে। এটা আমাদের উপরে ইহসান করছে কি করে নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া আবার মুসলমানদের ভিতরে বহু দল আছে, 73 ফেরকা। কত ফেরকা? 73 ফেরকার মানুষ আছে। এই 73 ফেরকার ভিতরে মনে প্রাণে আশা করি, আকাঙ্ক্ষা করি, তামান্না করি, কোরআন হাদিসের দলিল দেখে প্রমাণ করি যে আল্লাহ পাক আমাদেরকে আহলে হক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এবং আহলে হক উলামায়ে কিরামদের সাথে থাকার সুযোগ করে দিয়েছে। এই আহলে হক মুসলমানদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4 মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কি ঠিক না? মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, তারা অনেকেই সাধারণ পাবলিকই খবর রাখেন না। আলেম উলামারা অনেকে যে টের পায় না। মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, 4টে ছাতা আছে, বাইরে ওই যে দেখেন না শাপলা ফুলের মতো ছাতা, ওই ছাতা মসজিদে নববীর মধ্যে এক জায়গা আছে। 4টে ছাতা এমন করে শাপলা ফুলের মতো বন্ধ হয়, আবার এরকম করে কম্পিউটারে খুলে যায়। ওই 4টে ছাতার ক্ষেত্রার ভিতরে এক পাশে লেখা, ওখান থেকে আমার অনুমান যে ওখান থেকে লেখা, 1 নম্বরে আল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, 2 নম্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, 4 নম্বরে ওমর ইবনে খাত্তাব, 5 নম্বরে উসমান ইবনে আফফান, 6 নম্বরে আলী ইবনে আবি তালিব। এমন করে লিখতে লিখতে, এমন করে লিখতে লিখতে এক পর্যায়ে যাইয়া এই সাহাবায়ে কিরামদের নাম লেখা শেষ হওয়ার পরে সর্বপ্রথম যেই নামটা লেখা, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে শাফি ইবনে ইদ্রিস, এরপরে মালিক ইবনে আনাস, এরপরে আহমদ ইবনে হাম্বল। এই 4 ইমামের নাম লিখতে যাইও আজ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আমাদের ইমাম ইমামে আবু হানিফার নাম 1 নম্বরে লেখা আছে। কোন আলহামদুলিল্লাহ। এরপরে হানাফি মাযহাবের ভিতরে বহু দল আর ফিরকা আছে, তার মধ্যে দেওবন্দি আহলে হক উলামায়ে কিরাম। আমাদের উপমহাদেশের ভিতরে দ্বীন প্রচার হয়েছে দেওবন্দি উলামায়ে কিরামদের মাধ্যমে। আমরা দেওবন্দি উলামায়ে কিরামের সাথে আছি। কথা বলেন আছেন না নাই? তাবলীগ পছন্দ হয় কার কার? তাবলীগ যাদের এর সাথে সাথে সরমুনাইও পছন্দ হয় তারা হাত উঁচা রাখেন, আর সরমুনাই যদি পছন্দ না হয় হাত নামায় ফেলেন। নারায়ে তাকবীর। আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, উলামায়ে দেওবন্দি যেই দলে, উলামা দেওবন্দি নাই যেই দলে। নারায়ে তাকবীর। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনারা এই অবস্থানের পর খুশি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এত যত্ন সহকারে তৈরি কইরা, সৃষ্টি কইরা ব্ল্যাঙ্ক ছেড়ে দেন নাই। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক তাও একটু জিজ্ঞাসা শুনে বলেন, আমি স্বল্পে মাথায় মাথায় মারিয়ে দেবো, খালি হেডলাইন, সময় কম কামাই বেশি। কান খাড়া রাখতে হবে। ওদিকে তবলিগে চরমুনার গাড়ি জাহাজ ছাড়িয়ে দিচ্ছে, লঞ্চ ছাড়িয়ে দিচ্ছে গুলিস্তান থেকে, নাকি সদরঘাটের থেকে চরমুনার জাহাজ ছাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে আপনি চিন্তা করলেন যে লঞ্চের মধ্যে যে খাবো কি খাই না খাই, তার ঘাটের তো চারটে খাইয়ে যাই। হোটেলে যে খাইতে বসছেন, প্লেট ভরে খাবার নিয়েছেন, ওদিকে লঞ্চে বারবার হরেন দিচ্ছে। আর আপনাদের জামাতের আমির সাহেব, আমি আর খাতি আর সময় পেলে না, অসময় খাইতে বসে, তাড়াতাড়ি ওঠো। ওই সময় খাইতে তো হবেই, কিন্তু ভালো হয়ে সাবাই খাইতে গেলে তো আধা ঘন্টা লাগে। দমাদম নাকে মুখে গিলে সেরি কথা কন না, চাবানো ছাড়া গিলা লাগে। তা আমারও জাহাজ চাইলে দিচ্ছে, কাজে কাজে চাবানো ছাড়া গিলা লাগবে, কান খাড়া রাখতে হবে, ঘন হয়ে যাবে কথা। সিদ্দিকী সাহেব বড় বাংলাদেশের সত্যি একটা মানে কি বলা হয়, বক্তা জগতের একজন প্রশিক্ষণ প্রাপ্ত বক্তা, হুঁশিয়ার বক্তা। কথাও চিনলেই না, মিষ্টি সুরে কথা বলে, পাতলা পাতলা করে কথা বলে। তো ওনাদের 2 ঘন্টার ওয়াজ আমার 1 ঘন্টায় তার চেয়ে বেশি হয়ে যায়। আমার এই কথা ঘন হয়ে যাওয়ার কারণে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আপনি আমি যা কিছু করি তার পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? আমাদের গ্রাম অঞ্চলের কিছু আজ না ঢুকাই পারি না। 1 কেজি পাটের বীজ বুনলে আমরা 20 মণ পাটের আশা করি, 1 কেজি পেঁয়াজের বীজ বুনলে 60 মণ পেঁয়াজের আশা করি। 1 লক্ষ টাকা যদি কোনো জায়গায় বিনিয়োগ করি, সে জায়গাতে 3 লক্ষ টাকার আশা করি। ছেলে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি, লেখাপড়া শিখাইয়া সে জায়গায় ভবিষ্যতের আশা আছে না নাই?
এমন করে যে জায়গায় যে নিয়োগ করি বিনিয়োগ করি সব জায়গা প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বডি বানাইতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে আমাকে কোটি কোটি টাকা দিয়া বানাইয়া আবার আমাকে সুখে শান্তিতে লালন পালনের জন্য অসংখ্য নিয়ামত, অসংখ্য উপকরণ, অসংখ্য সামগ্রী আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এই সামগ্রীগুলোর নাম হলো নিয়ামত, কথা বলেন ঠিক না? এর সংখ্যা কত? আমাদের জন্য যে নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, যত মখলুক তৈরি করেছেন, এর সংখ্যা কত? এর কোন সংখ্যা নির্দিষ্ট? অনেকে কয় 18,000 মখলুকাত, জোরে কয় নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে কয় ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নবী পাক বলেছেন খুলিকালাকুম কুল্লু শাইইন খুলিকতুম লিল্লাহ। তোমরা বাদে আর যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু তোমাদের জন্য বানানো হয়েছে। অতএব আমরা ছাড়া যত সৃষ্টি সবই আমাদের জন্য নিয়ামত, কথা বলেন ঠিক ঠিক না? সূর্য আমার নিয়ামত, চন্দ্র আমার নিয়ামত, পানি আমার নিয়ামত, আসমান আমার নিয়ামত, গ্রহ আমার নিয়ামত, উপগ্রহ নিয়ামত। এমন করে বলতে থাকলে সারা জীবন শেষ হয়ে যাবে, আমাদের কোটি কোটি মানুষের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না, জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই 18,000 এর ভিতরে সীমাবদ্ধ, ঠিক না? এবার আল্লাহ পাক বলেন আমি এই যে বিশাল নিয়ামত ভান্ডার দিয়ে তোমাদেরকে লালন পালন করতেছি, কি জন্য তা কি জানো? না আল্লাহ তা জানি না। তাহলে সংক্ষেপে শুনে নাও, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পুরাতন আয়াত, আমার দিক তাকান, পুরাতন আয়াত শুনতে শুনতে আয়াতেরও হাফেজ হয়ে গেছি, তাফসীরেরও হাফেজ হয়ে গেছি। তবে ভালো করে মনে রাখেন, বাড়ির কাছে 10 হাত একটা পুকুর খনন করছেন, সুন্দর করে পাল বাঁধাই করে দিয়েছেন, ওর ভিতরে 10 হাত দ্বীপ আছে, হাতে গুলে 500 পুঁটি মাছ ছাড়ছেন। এই পুঁটি মাছগুলো যখন সাইজ মতো বড় হয়ে গেছে খাওয়ার মতো, 6 মাস 8 মাস পরে যাই আপনি জাকি জাল খেপলা জাল দিয়ে মাছ মারিয়ে খান। বড় একটা জাকি জাল খেপলা জাল দিয়া ওই পুকুরে মাইরা দেন, পুকুরের কোন জায়গায় 1 ইঞ্চিও ফাঁকা নাই, পুরো জায়গাটা পুকুরে জালে ঘেরাও করে ফেলাইছে। যুক্তির দাবি, যেহেতু জালে কোন জায়গা ফাঁকা রাখে নাই, পুরো জাল রে পুকুরে ঘেরাও করে ফেলাইছে, অতএব এক খেলতেই সমস্ত মাছ উঠে আসতে হবে। এটা হলো যুক্তির দাবি, কিন্তু তাকে আসে কথা কন 2 খাও 10 খাও আরো 6 মাস জাল খেয়াইলে প্রত্যেক খেতে কিছু না কিছু আসে। অবশেষে চৈত্র মাসে যাই হাঁটু পানি আছে, বালতিতে সেই পানিটুক শেষে ফেলার পরে দেখবেন এত বড় বড় 25টা, কথা কন না? তা আপনার বাড়ির কাছে ছোট্ট পুকুরে নিজের হাতে গোনা 500 পুঁটি যদি 6 মাস জাল খেয়ানোর পরে সেচে ফেললি 25টা পাওয়া যায়। আল্লাহর কোরআন কিন্তু 10 হাত পুকুর না, আটলান্টিক মহাসাগর 7 সমুদ্র 13 নদীর ভিতরে সবচাইতে গভীর যে সাগর, তার চাইতে আল্লাহর কোরআন বেশি গভীর, কথা বলুন ঠিক কি না? ওর মধ্যে বড় মাছ আছে, ছোট মাছ আছে। বড় জালেরা বড় মাছ, বড় জাল দিয়ে বড় মাছ ধরে, ছোট জালেরা ছোট মাছ ধরে। ছোট জাল গনো ফাঁসাওয়ালা জাল আছে না, ওই দিয়ে একেবারে সেলা ফুটি পর্যন্ত একসাথে সাফা করে বেলায় দেয়। তো ঢাকা শহর রাজধানীর বড় বড় বক্তারা, বড় বড় জালেরা বড় বড় মাছ ধরে, মোটা মোটা মাছ। আর আমরা গ্রাম গায়ের ছোট জালে কুটু ছোট ছোট মাছ কোথায় কি আছে, একেবারে গ্রামে ছোট জাল দিয়ে আস্তে আস্তে সাইজ দিয়ে উঠে নেওয়ার চেষ্টা করি। এই জন্য কষ্ট পাবেন না, মনে করেন না যে পুরো নয় তত কত শুনছি, ও আর কতকাল শুনবো। হতে পারে ওর মধ্যে কোনো ছোট মাছ লুকাই রয়েছে, ওইটা আজকে ধরে উঠে কাটি হবে, কথা বলতে। আর বড় মাছ ইদানিং কেউ খাতিও চায় না, ছোট মাছেই স্বাদ বেশি, কথা কন। ছোট বড় সবাই কয় অত বড় বড় মাছ আমরা তো খাইতেই চাই রে ভাই, ছোট মাছ থাকলে এনে। ওই ফোনে সিদ্দিকে আমার কই দে ভাই যান গোপালগঞ্জে হুটি মাছ বাজি রেখে আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে হাজারো হাজার রঙের মাছ লুকায় রেখেছে। কিয়ামত পর্যন্ত বক্তা জালেরা জাল মারবে আর একই আয়াতের মধ্যে নতুন নতুন মাছ পাওয়া যেতে পারে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য সবাইরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, জিন আর ইনসান দুইটা জাতিকে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এদিক তাকান, তরজমা বুঝেন। আল্লাহ পাক এই তরজমা বুঝানোর জন্য আয়াতরে এভাবে পড়লে পড়তে পারতেন, এভাবে আল্লাহ দিলে দিতে পারতেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। এই তরজমা কিন্তু আসে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। উলামায়ে কেরাম বুঝার কি ফিকির করবে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ এভাবে আয়াত বললে বলতে পারতেন, কিন্তু ওভাবে আয়াত বললে তরজমা দাঁড়ায় কি, যে জিন আর ইনসানরে ইবাদত
ইবাদতের জন্য বানাইছি, সাথে তোমার সুযোগ আছে, যা খুশি তুমি করতে পারো। আল্লাহ যেভাবে বললেন তার তরজমা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবিতে বলে হসর, ইস্তিসনার হসরের দ্বারা তরজমা হয় জিনার ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য নয়। শিল্পপতি হওয়ার জন্য বানাই নাই, কোটিপতি হওয়ার জন্য বানাই নাই, রাষ্ট্রপতি হওয়ার জন্য বানাই নাই, ভগ্নিপতি হওয়ার জন্য বানাই নাই, চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই, মেম্বার হওয়ার জন্য বানাই নাই, কমিশনার হওয়ার জন্য বানাই নাই, মেয়র হওয়ার জন্য বানাই নাই, ডজন ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দেবার জন্য বানাই নাই, পদ্মা ছাড়া সাগরের চর জাগবে, বড় বড় চর দখল করবার সেজন্য বানাই নাই। ঢাকা শহরে বিশাল বিশাল জমি দখল কইরা তুমি ওই জায়গা বিশাল ইন্ডাস্ট্রিজ করবা, এজন্যই তোমারে বানাই নাই। জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে কিন্তু অনেক কষ্ট হয়। ইবাদত করলে তুমি কি দিবা? মেনে নিছি তোমার ইবাদত করিতে হইবে। ইবাদত করলে তুমি কি দিবা? আল্লাহ কয় পরকালে যেটা দেব সেটা থাক, দুনিয়ায় তোরে ইবাদতের বিনিময়ে দুইটা জিনিস দেব, সেই দুইটা জিনিস তোর জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক নম্বর জরুরি। এই দুইটা জিনিস ছাড়া তুই জীবনে চলতে পারবি না, এমন দুইটা জিনিস তোরে দুনিয়ায় দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। এক নম্বর হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার জীবনে বেঁচে থাকতে দুইটা জিনিস লাগে। এক নম্বরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজারো প্রকার সামগ্রী লাগে, হাজারো উপকরণ লাগে, হাজারো আসবাব লাগে, হাজারো জরুরি জিনিসপত্র লাগে। এই যত প্রয়োজনীয় আসবাব, এই সবগুলোর নাম হলো রিজিক। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই কালো ঘরের মালিকের ইবাদত করো, যে ইবাদতের জন্য তোমারে বানাইছি ওই কালো ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত জোরে বলেন কার? আরো জোরে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', যেই আল্লাহ তোমার সকল প্রকারের ক্ষুধা, সকল প্রকারের অভাব, যত প্রকারের জরুরত আছে সমস্ত জরুরি সামগ্রী দিয়া আল্লাহ পাক তোমার অভাব মিটাইয়া দিবে। দরকার আছে না নাই? দুনিয়ায় বেঁচে থাকতে যাহা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তোমার অ্যারেঞ্জ করে দেব। শর্ত হলো ওই ঘরের মালিকের ইবাদত করো। এবার সমস্ত সামগ্রী আছে, সব কিছু আছে, কিন্তু দোস্ত নিরাপত্তা নাই। কোটি কোটি টাকার মালিক আপনি, দরজা খুলে ঘুমাইতে পারেন না। যারা নিরাপত্তা দেবে তাদেরও নিরাপত্তা নাই। কথা কয় না? আরো জোরে। যারা নিরাপত্তার দায়িত্ব নেয় সমকালীন, এই সরকারের সময় সরকারকে বলি, যে সরকারি আছে সব সরকারই তো দেখলাম, এরশাদ জিয়াউর রহমান থেকে নিয়ে আজ পর্যন্ত পাল্টাই অনেকটাই দেখলাম। জাতির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সরকারের নিজেরও নিরাপত্তা নাই। একজন মন্ত্রীও একা একা মোটরসাইকেল নিয়ে ঢাকা শহর দিয়ে ঘোরার শক্তি আছে? জোরে কন। কোন দিক যদি প্রোগ্রাম করে যাওয়ার সিস্টেম কি? আগে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে একই কালারের 3 খান। কোন খানের মধ্যে উনি বলাই রয়েছে তা জানার কাজ, ঠিক না? কালার গ্লাস দিয়ে আটকালো, তারই জানেন নিরাপত্তা নাই। আমার নিরাপত্তা দেবে কি? আগে পিছে র‍্যাব আর্মি দিয়া। ছোটবেলা আমরা গ্রাম অঞ্চলে লুকোচুরি খেলতাম, পলাপলি বেশি বেকায়দা জায়গা পালাই থাকলে খুঁজে না পালি কইতাম যে কুক না দিলি খেলবো না। রাস্তাতে চলার সময় পলাপলি খেলতে যায়, করতে যায় না। যারা নিরাপত্তা দেবে তাদেরই জানেন নিরাপত্তা নাই। আল্লাহ কয় এক নম্বরে তোমার জরুরি সামগ্রী যা লাগবে সব দেব। 2 নম্বরে আমানাহুম মিন খাউফ, তোমার জীবনে যত প্রকার নিরাপত্তা লাগে সব নিরাপত্তা আমি দেব। র‍্যাব দিয়ে নিরাপত্তা করা যাবে না, নিরাপত্তা তৈরি করা যাবে না, আর্মি দিয়ে করা যায় না, পুলিশ দিয়ে করা যায় না। সত্যই যদি এই জাতিকে সকল প্রকার নিয়ামতে ভরপুর করে পাইতে হয়, আর যদি জানমালের নিরাপত্তা পাইতে হয়, একমাত্র লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি। ইবাদত ছাড়া বিকল্প, জোরে বলেন, ইবাদত ছাড়া বিকল্প
ঠিক কি ঠিক না? কাজেই বিশাল ময়দান থেকে ঢাকা রাজধানীর গায়ে বৈশা মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি প্রস্তাব রাখতে চাই, সরকারও দুর্নীতি পছন্দ করে না, সরকারও চুরি ডাকাতি পছন্দ করে না, সরকারও ইফটিজিং পছন্দ করে না, সরকারও গম মারা, টোন মারা, মাল মারা, খাল মারা, রাস্তা মারা, ভিজিএফ কাঠ মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মাইরে খাওয়া, কথা গান এগুলো সরকারও পছন্দ করে না। ঠিক কি ঠিক না? মদ, গাঁজা, পেন্সিলিন, হিরোইন, আবার ট্যাবলেট, এটাও সরকারও পছন্দ করে না। এর বিপক্ষে সরকার হাজারো পরিকল্পনা করতেছে, কিন্তু সফলতার মুখ দেখতে পারতেছে না। আল্লাহর পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেই, মাত্র 2-3টা দাবি যদি জাতীয় সংসদ থেকে বাস্তবায়ন করে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই জাতির রুজির অভাব হবে না, আর এই জাতির নিরাপত্তার অভাব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যে বাংলাদেশী জাতি, আমরা স্বাধীন দেশের স্বাধীন সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের এই দাবি করার অধিকার আছে। জাতীয় সংসদ থেকে হাজারো বিল পাস হয়, অথচ সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করার দাবি আমরা করতে পারি কি পারি না? কারা কারা রাজি? আমি বলবো নামাজের বিল, বলবেন সংসদে পাস হোক নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, যাকাতের বিল, নারায়ে তাকবীর। মাথায় এই 3টে মাত্র বিল আগে দাবি করলাম। 1 নম্বরে নামাজ, কথা কান ঠিক কি না? নামাজ যদি বিল আকারে পাস করা হয়, আমাদের মতো মৌলবীরা নামাজের ওয়াজ করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে, ঘামিয়ে যাচ্ছি, গরমকালে ঘামিয়ে যায়, নামাজের ওয়াজ করতে করতে পলাতে পারি না। আজান দেওয়ার সাথে সাথে অর্ধেক লোক উঠে আটা দেয়, আইছিলাম একটু ওয়াজ শুনতে, তো আজান দিয়ে ঝামেলা বাঁধায় দিল। বিরক্ত বোধ করে আসছিলাম একটু নাসির হুজুরের ওয়াজ শুনতে, যাতে আজান দিয়ে ঝামেলা বাঁধায়, নামাজের একটা কেরাবেরা বাঁধায়। তাহলে নামাজ একটা কেরাবেরা, নামাজ একটা ঝামেলা। আমরা ওয়াজ করি নামাজের জন্য, সেই আজান দিলে যে নামাজই হয় প্রথম বিরক্তির কারণ। ঠিক কি ঠিক না? আমরা ওয়াজ করে যা পারবো না পারবো, সরকার ওই জায়গায় বসে একবার যদি আঙ্গুল উঠিয়ে বলে দেয় 16 কোটি মুসলমানের সাবানের নারী আর পুরুষ যারা আছি, নামাজ পড়িতেই হইবে, ঠিক না? যদি না বলো এক ওয়াক্তের জন্য 3 দিন জেল, 2,88,00,000 বছর না। আল্লাহ কইছে 2,88,00,000 বছর, সরকার কবে মাত্র 3 দিন জেল। গোটা 10-15 ছেলে মেয়ে যদি সারা বাংলাদেশ থেকে বেনামাজি হওয়ার কারণে ধরে নিয়ে জেলে আটকায়, আর ওইটা যদি মিডিয়ায় সার্কুলার হয়ে যায়, এ দেশে বেনামাজি থাকবে? হিন্দু ও যারা না দাড়ি মোছ রাখা হিন্দু আছে না একদল, ওরা হয়তো মসজিদে চলে যাবে। আল্লাহ দাড়ি দেখলেই পিটিয়ে নামাজ না পড়া, ঠিক না? ওয়াজের সাথে সাথে কিছু পানিশমেন্টও লাগে। এর জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র হুকুমতের ব্যবস্থা করেছে। আপনাদের ওই দক্ষিণ অঞ্চলে, আপনাদের কইছি মানে আপনারা এই জায়গা, আমার মনে রয়েছে সিদ্দিকী সাহেব, ওনাগঞ্জের একটা বউ মনে রয়েছে, 2-3 দিন আগে সেই কুয়াকাটা ওয়াজ করিয়েছি। রামপাল দিয়ে আরো দক্ষিণে চলে গেছি, ওই জায়গা যাওয়ার পরে মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর এই এলাকার মেয়ে ছেলে কঠিন বেপরদা, নদীর ঘাটে যখন জোয়ারে পানিতে ভরে যায়, এই নদীর ঘাটে এসে গোসল করে জায়গাতে কাপড় চোপড় পাল্টাইয়ে যায়, কি যে বেহায়া হুজুর, এ মোটে ঠেয়াতি পারতেছি না। আমি বললাম যে এটা হলো কায়েদ সাহেবের এলাকা, সরচিনের পীর সাহেবের এলাকা, চরমনার পীর সাহেবের এলাকা, দক্ষিণ অঞ্চল বহুত ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের এলাকা। ইনরা পারে নাই, আমার মতো খুদে মাসি কিভাবে ঠেকাবো? কয় যে হুজুর আপনার কপাল ভালো, ওই ওয়াজ আপনার করা লাগবে না, মাস তিনি কোনো মহিলা নদীতে আসে না। আমি বললাম শেষে কোন হুজুরি ওয়াজে আসে না? কয় যে কোনো হুজুরি ওয়াজে কাজ হয় না, এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তার ভেতর আসে না। বুঝা গেল ওয়াজের পিছনে 2-একটা কুমিরও লাগে, কথা বলেন না কেন? শুধু ওয়াজ দিয়ে কাজ হয় না, পিছনে আইলো লাঠি লাগে, লাগে কি লাগে না? দুলাই চালা হয় না, দুলাই আমরা মৌলবীরা দিতে পারবো না, পারবে যারা তাদের কাছে প্রস্তাবটা রাইখা গেলাম, যদি বাস্তবায়ন করে তাদের কপাল ভালো হবে, আর না করলেও কমপক্ষে আমরা হাত জায়গায় যারা সাড়া দিয়েছি 16 কোটি বাঙালি নামাজ পড়লে যেই সওয়াব পাই হয়তো এই সওয়াব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লম্বা হয়ে যাবে কথা, শর্ট সময়ের ভিতরে সারিয়ে দেবো, তা আবার ভাজি উঠি না, বেকায়দা।
তাহলে আল্লাহ পাক বললেন ইবাদত করার কথা। মনে রাখবেন সিরিয়াল ধরে আল্লাহ বলছেন তোমাদেরকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। জানতে চাইলাম উদ্দেশ্য কি, আল্লাহ কয় ইবাদত করবা। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা, আল্লাহ কয় দুইটা জিনিস লাগবে তাই দেব। এক নম্বরে তোমার যত শাখা যত সামগ্রী লাগবে সব দেব। দুই নম্বরে নিরাপত্তার সাথে বসবাস ব্যবস্থা করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা করলেন কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে, বছরে দুইবার ওয়াদা খেলাপ করে, জীবনেও কোনোদিন একবারও করে, যাহা বলে তাহাই করে। কথা বলেন ঠিক ঠিক না? এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত তো তুমি করো না, করি তো আমরা। ইবাদতে কিন্তু ভালোই কষ্ট হয়। এনে করবো কতদিন? একটা টাইম কও। প্রত্যেকটা কাজের একটা বিরতি। বছর করার পরে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ঘটি কম্বল যে বাড়ি পাঠায় দিতে চাষা বুড়ো কালে দুই মুছে খাওগে, এখন আর তোমার খাটি খাওয়া লাগবে না। তা আমরা তো ইবাদত পর্যন্ত করছি। গতকাল আজ শুক্রবারে নামাজ পড়লাম, আর 5 ওয়াক্ত পড়ি, রোজা রাখি, কত তা করলাম জীবন ভরে। এ আর কতদিন করবো? এর মধ্যে কোনো বিরতি নাই। আল্লাহ কয় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করবা ইয়াকিনের আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ। ইয়াকিন মানে মরণ। কোন কাজে ইয়াকিন নাই, মরণে ইয়াকিন আছে না নাই? ইয়াকিন আসার আগ পর্যন্ত যতদিন আমার সূর্য ব্যবহার করবে অতদিন ইবাদত, যতদিন আমার চন্দ্র ব্যবহার করবে অতদিন ইবাদত, যতদিন আমার জমিনের উপরে থাকবে অতদিন ইবাদত। ইবাদত যদি করতে না চাস তাহলে ফানফুজু, সরে পড়, আমার জমিন থেকে সরে পড়। যা, কোথায় যাবি? যা, চলে যা। আমার ইবাদত করবি না, আমার জমিনে থাকতে পারবি না। ফানফুজু, সব এখান থেকে কেটে পড়। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। লাস্টে আল্লাহ কয় শুনা যাবা কোন জায়গা? ও জায়গা আমার রাজত্ব। কথা কোন ঠিক ঠিক না? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যে জায়গা যাবি ও জায়গা আমার রাজত্ব। যাবি কোথায়? কাজেই থাকতে হলে ইবাদত করা লাগবে। আর যখন থাকবি না তখন ইবাদত করা লাগবে না। আমার নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে আর কোনো ইবাদতের দায়িত্ব থাকে না। কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই। কারণ কবরে থেকে দুনিয়ার ভাত খাবো না, মাছ খাবো না, গোশ খাবো না, সূর্য ব্যবহার করবো না, দুনিয়ার কিছু ব্যবহার করবো না। যখন ব্যবহার করবা না তখন তোমার ইবাদত লাগবে না। দুনিয়ায় থেকে ব্যবহার করবি তো তোর ইবাদত করিতে হইবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ যুবক মনে রাখিস, পাগলামি করিস না। মরি যাবি কিন্তু রাতারাত, কাল সকালে একটা অবস্থা হবে না। যদি কেউ কয় যে আমি অবশ্যই বাঁচবো, আমাকে বিল্ডিং হলো বাড়ি শক্ত, ওর মধ্যে আজরাইল ঢুকতে পারবে না। আজরাইল কাজ 2000 মাঠে থাকতে এসে আমি বসে রয়েছি। কথা কান হায়াতের গ্যারান্টি আছে। পাগলামি মস্তানি করো না, ভালো করে বুঝে নাও ইবাদত হবে মরণ পর্যন্ত। কতদিন? আমার মা চাচিরা ভালো করে মনে রাখেন, মা বোনরা পর্দার আড়ালে যারা আছেন, ইবাদত হবে মরণ পর্যন্ত। কথা কন আল্লাহ ইবাদত কিন্তু ভালোই কঠিন। আর ইবাদত কি একটু কও, তুমি কও ইবাদত বুঝে শুনে শুনে তো করবো। আল্লাহ কয় এই জায়গা আমি সহজ করে দিছি, একেবারে ইজি, পরিমাণে মাত্র কম, একেবারেই কম। ওর চেয়ে কম আর হয় না। মাত্র 2 কথার নাম ইবাদত। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটা ওইভাবে ধরো, আর রাসূল যেটা ছাড়তে বলে সেটা সেইভাবে ছেড়ে দাও। এই 2টা কথার নাম মাত্র ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, সহজ হয়ে গেছে না? কথা কন না কা? সহজ হয়েছে না? রাসূল যেটা ধরতে বলে ওইটা ওইভাবে ধরো, রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেইভাবে ছেড়ে দাও। বুঝে শুনে মাত্র 2টা কাজ করো, তার নাম ইবাদত। কিন্তু দোস্ত সমস্যা আছে। এদিক তাকান। এই প্রশ্ন কয়টা? 2টা। প্রশ্ন কয়টা? পরীক্ষায় প্রশ্ন কয়টা? 2টা। প্রশ্ন যদিও 2টা এবং কথাও খুব ছোট, কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো লেখাপড়া তো সবাই কম বেশ জানেন, মাদ্রাসায় পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন। পরীক্ষার কথা মনে আছে? পরীক্ষার প্রশ্নপত্রের প্রশ্ন যদি শর্ট হয়, ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, তাহলে অ্যানসার কিন্তু বড় হয়ে যায়। কতক্ষণ প্রশ্ন প্রশ্ন আসছে, এই বইতে যাহা কিছু আছে সম্পূর্ণ লিখিয়া দাও। একটু কথা প্রশ্ন, প্রশ্ন এক কথায়, বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। তাহলে 3 মাস ধরে হলে শেষ হবে না, ঠিক না? আর প্রশ্ন যদি লম্বা হয়, পুরো বই ছাপাই দিয়ে কইছে কি যে এই বইতে যাহা আছে তাহা সত্য না মিথ্যা। শুধু একটা খুঁচাই যে কলম দিয়ে একটু টিক দিয়ে দিলি হয়ে গেল। প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। প্রশ্ন হচ্ছে 2টা, যাহা করার করো, যাহা ছাড়ার ছাড়ো। এবার করার গুলো হিসাব করে দেখেন, 2 রাকাত নামাজ ধরতে 12,000 মাসআলা লাগে। জানেন কয়টা? ইকামত দিতে বলি, ওরে সাইদের ইকামত, তা তো শোনেন নাই। আমরা তো গ্রামে ইমামতি করি, টুরিতে বড় হইছি।
4 বছর পর্যন্ত এক মুয়াজ্জিনের ইকামতের ট্রেনিং করালাম। এরপরে 4 বছর পরে ইন্টারভিউ নিলাম, সাসে ইকামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালা, আইউলাতের ফালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামত কারে কয়? কইতে গেলে ধরা খেয়ে যাবে 99%। ধরার গুলো ধরো, যেমন ধরার দরকার তেমন ধরো, ছাড়ার গুলো যেমন ছাড়া দরকার তেমন ছাড়ো, তাহলে হবে তুমি সবচেয়ে বড় আবেদ। কথা কোন ঠিক কি ঠিক না? ঠিক না? এখন এই ইবাদত করে হবেন আবেদ। যে ইবাদত করে তারে কয় আবেদ, যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলমান। কথা বলেন? তাহলে ইবাদত করে আবেদ হবেন। এবার ইবাদত করলেন, একেবারে হেডলাইনের মতো সারি চলে যায়। ইবাদত কইরা আপনি আবেদ হবেন। আবেদের একটা ক্লাসিফিকেশন আছে। সব আবেদ একজনের না। আমি মাওলানা নাসিরের নামাজ পড়ি, জোহরের নামাজ, আর হাফেজি হুজুরও জোহরের নামাজ পড়ছে। আমিও ফজরের নামাজ পড়ি, সরমুনার পীর সাহেব ফজরের 2 রাকাত পড়ে। আমার 2 রাকাত আর সরমুনার পীর সাহেবের 2 রাকাতের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। যদিও সুরতে একরকম, কিন্তু ভিতরে পাওয়ারের পার্থক্য। কথা কন? এই মেমোরি টান সবাই বোঝে, সবাই মেমোরি কার্ড বোঝে। মেমোরি কার্ড বোঝেন না? মোবাইলের মধ্যে মেমোরি কার্ড, ছোট্ট একটা কার্ড না? 4 জিবি মেমোরি কার্ড আছে, 32 জিবি মেমোরি কার্ড আছে। 4 জিবি মেমোরি কার্ড এতটুকু জানা আছে না? তো 4 জিবি মেমোরি কার্ড 4 সাইড বলে সে ছোট, 32 জিবির মেমোরি কার্ড এত বড় না? কথা কয় না? ওই একই সাইজ। কথা বল? পার্থক্য কোন জায়গায়? পাওয়ারের পার্থক্য। ঠিক কি ঠিক না? একই মেমোরি কার্ড, সাইজে এক, ওর ভিতরে পার্থক্য হলো পাওয়ারের পার্থক্য। ওরে সরমুনার বিশ্বের 2 রাকাতের পাওয়ার আর আমার মতো 250 বছর 2 রাকাতের পাওয়ার একরকম হয় না। এই ইবাদতের পার্থক্য হয়ে যায় পাওয়ারের কারণে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, আমি একটা পরামর্শ দেই। সবচেয়ে বড় আবেদ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। সাহাবায়ে কিরামদেরকে সামনে করে বললেন, হুজুর আমি 5টা কথা বলবো। নবী বললেন, আমি 5টা কথা বলবো, কে কে নিবা? হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, উনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়া কুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না। কে আছো আমার থেকে 5টা যোগ্যতা অর্জন করবে আর এই 5টা কথার পর আমল করবে। আর ইউআল্লিমুহুন্না মাইয়া আলামু বিহিন্না, নিজে আমল করতে পারলে ভালো, নইলে অন্য করে বলবে, তারাও শুনে আমল করবে। কথার দ্বারা খেয়াল করে না। আমি কইছি যে আমার কথা কিন্তু ভুল হয়ে যাবে সময় কমের কারণে। কান খাড়া না রাখলে পরে স্লিপ করবেন, মিস করে বসবেন। পরে যে বুঝাই দিছি একটা, যে বুঝে বাড়ি যে কবেন আর একটা। আমি বলে দিছি যে ডাক্তারের কাছে গেছে, এই হাঁটুতে গাই লাগছে খাটির সাথে, যাইয়ে ডাক্তার কইছে, ডাক্তার সাহেব হাঁটুতে তো গায়ে মলম, এই গাই লাগছে, বাড়ি ব্যথা পাইছি, কি এরা যায়? ডাক্তার সাহেব একটু খাওয়ার ওষুধ দিয়ে খানিক মলম দিয়ে দিছে, কইছে যে জায়গা আঘাত লাগছে, যে জায়গা গাই লাগছে, ওই জায়গা মালিশ করবা, ব্যথা সেরে যাবে। ও 3 দিন মালিশ করে আইসে আমার হাত ছুলে গেছে। ব্যথা তো সারি নেই, আরো নতুন রোগের হয়েছে। এই নরম মলম এই হাঁটুতে মালিশ করলে হাত চলে। আপনি কি হাঁটুতে মালিশ করার কথা কইছেন? আমি তো যে জায়গা গাই লাগছে সে খাইছে টাল তুলি রেখেছে, গাই তো খাইতেও লাগছে। ব্যস্ততার ভিতর যে বলে দেবো একটা যাইয়া মলম যে হাঁটুতে না আমাকে খাইতেই মালিশ করতে থাকবেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, হুজুর আমাকে এই কথাগুলো উম্মতের কাছে ওয়াজ করার জন্য খিলাফতি দিয়েছে, অনুমতি দিয়েছে। কারণ হুজুর বললেন, ইউআল্লিমু মা ইয়ামালু বিহিন্না, হয় নিজে আমল করবা অথবা যারা আমল করবে তাদেরকে শিখাই দিবা। কথা 5টা। জোরে বলেন কয়টা? এই 5টা কথাই আজকে আমার ওদের শেষ। 1 নম্বরে সবচেয়ে বড় আবেদ হইতে চাও কে? ইতিমধ্যে হযরত আবু হুরায়রা বলতেছেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 5টা কথা আমি নেব। তো ফাকাজা বিয়াদি, কয়ার সাথে সাথে হযরত নবী পাক আমার হাত ধরছেন, আমার হাত ধরছেন এমন করে, আমি বলেছি ফাঁকা কর, এরকম ধরছেন। হাদিসে মুসালসাল বয়ান হচ্ছে আজকে এখানে। নবী পাক যে হাদিস বয়ান করছেন, ওই হাদিসের প্র্যাকটিক্যালি আমল করায় দেওয়ার নাম হলো হাদিসে মুসালসাল। মেসাকের বয়ান করছেন হুজুর, সাথে সাথে মেসাক করে সাহাবায়ে কিরামদের বলেন তোমরা মেসাক করো। পাগড়ির বয়ান করছেন, সাথে সাথে পাগড়ি বাঁধতে কয় তোমরা পাগড়ি বাঁধো। এর নাম হলো হাদিসে মুসালসাল। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার হাত ধরছেন এভাবে, ফাকাজা বিয়াদি ফাআদাহুন্না ফিহা। এই 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা হুজুর গুনিয়ে দিয়েছেন, 1 2 3 4 5। 1 নম্বরে হুজুর আমার এই আঙ্গুলটা ধরছেন, ধরে বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এতক্ষণ পর্যন্ত সিরিয়াস করে বলা হয়েছে ইবাদতের কথা। কথা বলেন, তোমাকে বিনা উদ্দেশ্যে
উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, উদ্দেশ্য হলো ইবাদত। জিন আর ইনসানকে বানাইছি ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? আল্লাহ বলে দিলেন রুজি দেব আর নিরাপত্তা দেব। 2 নম্বরে জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ তাও বলে দিয়েছে মরণকাল পর্যন্ত। জানতে চাইলাম ইবাদত কারে বলে? আল্লাহ তাও বলে দিলেন ধরার গুলো ধরো, ছাড়ার গুলো ছাড়ো, এর নাম হলো ইবাদত। এই ধরার গুলো ধইরা, ছাড়ার গুলো ছাইরা আমল করলে এর ভিতরে কেউ ছোট আবেদ হয়, কেউ বড় আবেদ হয়। যদি তোমরা সবচাইতে বড় আবেদ হইতে চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি তাহলে একটা কাজ করবা, যত প্রকার হারাম আছে লোটক বাটুসকুত কথা হবে না। 1 নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলে নাই বেশি করে তিলাওয়াত করো বড় আবেদ হবা, বেশি করে নামাজ পড়ো বড় আবেদ হবা, বেশি করে রোজা রাখো বড় আবেদ হবা, বারবার হজ করো আর উমরা করো বড় আবেদ হবা, পরপর চিল্লা লাগাও বড় আবেদ হবা, চরমুনায় পড়ে থাকো বড় আবেদ হবা। আল্লাহ পাক তা বলেন নাই। আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে ছাইড়া দাও, তাহলে আবার সব চাইতে বড় আবেদ। কারণ নবী জানে, আল্লাহ জানে ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া বাড়ি কঠিন। আগে একদিন এক যুবককে ধরছি, এই আইসা আমার জয়, আমি আর লেখক ভাই আগে একদিন এই সিদ্দিকী সাহেব দাওয়াতে আসছিলাম, দুপুরবেলা খানা খাই, আসার পথে মাওয়ার ফেরিতে উঠছি, নগর কান্দার এক যুবক আইসা আমার জয় ধরি, সে সুমো দিয়ে মুখটুক ভিজে ফেলাই। আমি কই শয়তান কি রিস মানসির মধ্যে এত সুমো দেয়? কয় যে হুজুর কিরম যে ঠিক দিচ্ছে তা করতে পারতেছি, আপনারে সারা জীবনে আমি 2 বার দেখছি মোটে, খেয়াল করছেন? মোহাব্বতের জ্বালায় কি কয়, সারা জীবনে আপনারে 2 বার দেখছি। তার প্রথম হলো আজ, আমি কই আজ যদি পড়তে হয় তাহলে আগের বার কবে, আর একবার কবে, আর একবার তার আগে, তাই আজকে আগে না সেই দিন আগে। কয় যদি খুশিতে মনে নাই কি খবর? রাস্তায় দেখা মসজিদের সামনে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি বলতে আজও ফ্যান, ভাত আমি কবে? এখন ও ফ্যান না, ইংরেজি ফ্যান। ফ্যান মানে বহুত ভক্ত, এত বড় ভক্ত, তাই চল নামাজ পড়িয়ে সে আজান হয়েছে। কয় যে হুজুর আমার আব্বা আপনার ভক্ত। আরে যা কইস তা কইস, চল নামাজ পড়েছে। হুজুর আমার মা সবসময় আপনার রস শোনে। তার মানে ও নামাজ পড়বে না বলে খালি এদিক সেদিক দিয়ে সেদিক যেতে। আমি কই যে তোর চাইতে চালাক আমি কম না, তুই তো আমারে বুঝোস, আমি লাখ লাখ মানুষ বুঝই, নামাজ তোর একটু ভর্তি হবে। কয় যে হুজুর আগামী শুক্রবার তো বলবো আমার প্যান্টেলো মতির গন্ধ, প্যান্টে পেশাবের গন্ধ। তার মানে এই প্যান্ট 7 দিন পরছি এ পর্যন্ত ভিজেই নেই, আর ঢিলা কুলুক করি না, দাঁড়াইয়ে পেশাব করি, পেশাবের চুবা ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে আরো খানিক পরে, তা যাবে কোন জায়গায়? এক জায়গায় যদি 7 দিনের পেশাব পড়ে তাহলে সিকে মারা, সুসো মারা, ইন্দুর মারা গন্ধ হয় না? হুজুর এবারে মসজিদে গেলে অন্য মুসল্লি বেরোইছিল, আমি কই যে জায়গা একটু পানি ছিটিয়ে দিলি হয়, চল আজকে ছিটিয়ে দিলি হয় না, এক বদনাই মারি দিলাম। এক পর্যায়ে রাজি হয়ে সেই পেশাবের গন্ধ প্যান্ট পরে আমার সাথে মসজিদে চলে গেছে। নামাজ কালাম পড়ে চেহারা দেখলে বোঝা যায় যে ওটাই ইয়াবাখোর। কথা বলেন না, ওয়াজ শুনে আমাদের ওয়াজ ভালোবাসে, আবার ইয়াবা ছাড়তে পারে না। কেন পারে না? ভালো করে মনে রাখেন, মানুষ যদি হারামে অভ্যস্ত হয়ে যায়, হারামে অভ্যস্ত হয়ে যায়, তখন হালালে ভালোবাসা থাকে না, হালালের আকর্ষণ থাকে না, হালালের চাহিদা থাকে না। হারামে যদি অভ্যস্ত হয়ে যায়, যদি কের চুরি করার অভ্যাস হয়ে যায়, তাহলে ভালো চাকরি দিলেও তাতে তৃপ্তি পায় না, চাকরির মধ্যে চুরি হয়। কথা বলেন না, ঠিক না? যদি কের সুদ খাওয়ার অভ্যাস হয়, ও ব্যবসায় মজা পায় না, ব্যবসায় তৃপ্তি পায় না। যদি কের ঘুষ খাওয়ার অভ্যাস হয়, ও বেতনে তৃপ্তি পায় না। 5 মাসের বেতন ব্যাংকে এসে জমা হয়ে গেছে, ক্যাশিয়ার আই ওরে বারবার ফোন দিচ্ছে, ভাইজান টাকা কয়টা নিয়ে নেন। কয় যে আসি তো, যাচ্ছে কোথায়? যে কয় টাকা চলিয়ে যাওয়ার ভয় রাস্তায় দাঁড়ায় মুসাফা করি পকেটে ঢুকবে সেই কয় টাকা। কথা কন? ঘুষ খাওয়ার অভ্যাস যার, সে কোনোদিনও বেতনে তৃপ্তি পায় না। সুদ খাওয়ার অভ্যাস যার, সে ব্যবসায় তৃপ্তি পায় না। জেনা করার অভ্যাস যার, ঘরে সুন্দরী রূপসী বিশ্ববিখ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। এই মুরব্বীরা প্রিয়াঙ্কা চোপড়া চেনেন? কোনটা মনে আছে? প্রিয়াঙ্কা চোপড়া বুঝি বাধ্য খায়।
আরে মানা বিশ্ববিখ্যাত সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, এইটাও যদি কার ঘরে বউ থাকে আর ও যদি আরেকটা পর্নারীর সাথে প্রেমাসক্ত হয়ে যায়, আর সে জায়গা যদি রানিং আকাম করতে তালে থাকে, আর যার সাথে প্রেমাসক্ত হয়েছে সে তো একেবারে কাকের বাচ্চার মতো কালা, নামও তার আলকাতরাতুন নিসা। সে আলকাতরাতুন নিসা ফোন দিলি তা মধুর মতো লাগে, আর এই সুন্দরী বউ ফিরে তাকাইলে খ্যাক মারিয়ে পড়ে তার বউ ফোন দিলি কয় চুপ করো, বাদ দাও। আর সে আলকাতরাতুন নিসা ফোন দিলি কয় হ্যালো তুমি কোন জায়গায়, এখন কোথায়, আমি তোমার কি খেদমত করতে পারি? লুসো জাগার হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। এমনই কোন নারীও যদি অন্য পুরুষের প্রেমে পড়ে তাহলে স্বামীকে তার ভালো লাগে না, হালালে তার মজা থাকে না। কোন যুবক যদি মদ গাঁজায় আবার ট্যাবলেট অভ্যস্ত হয়ে যায়, ওই যুবক মধু আর দুধে সে মজা পায় না। কথা বলেন ঠিক না? এই জন্য নবী বলছেন ইত্তাকিল মাহারিম, মিয়া দরার গুলো দরা সহ, ছাড়ার গুলো ছাড়া বাড়ি কঠিন। যদি তুমি বড় আবেদ হইতে চাও, ছাড়ার গুলো সব ছেড়ে দাও, হারাম গুলো সব ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, হবা তুমি সবচেয়ে বড় আবেদ। যেরকম কত সহজ ব্যবস্থা হয়ে গেছে না। 2 নম্বরে শটে শটে চলে যাই। 2 নম্বর হলো নবী বলতেছেন ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ার প্রত্যেকটা মানুষের স্বভাব আমি অর্থ কামাই করব, বড় লোক হব, পয়সাওয়ালা হব। আল্লাহ আমি আইছে হাবিব সিদ্দিকী সাহেবের বিল্ডিং এর মধ্যে চিন্তা করছি, আল্লাহ সিদ্দিক সাহেব হলো কালকের মানুষ, আমার ছাত্রদের সাথে, আর আমি 30 বছর আগে ওয়াজ করি, এখনো টিনির ঘর ভাঙ পাল্টাইয়া বিল্ডিং বানাতে গেল, এ কি আলিশান বিল্ডিং। আমার মনের মধ্যে একটু লোভ আসছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বড় লোককে দেখলে আমারও বড় লোক হইতে মনে চায়, হরকত সাকারাত নাড়া চাড়া অল এভরিথিং দেখা আমারও বড় লোক হইতে মনে চায়। আপনাদেরও সবাই ধনী হতে মনে চায় না? কথা বলেন চায় না? সত্য কথা বলবেন, ধনী হতে মনে চাই কি যায় না? মিথ্যে কথা বলবেন না। চাইলে যদি আল্লাহ তাআলা মাঠে কবুল করে যে হ্যাঁ আল্লাহ আমার ধনী হইতে মনে চায়, আল্লাহ কবুল করে ফেলতে পারে। এই মাঠটা হলো কবুলিয়তের মাঠ, তাহলে আল্লাহ আপনার ধনী বানায় দিতে পারে। ধনী হইতে মনে চায়, সবচেয়ে বড় ধনী হবো, বলেন আমিন। সহজ ব্যবস্থা, একেবারে সহজ। আমার বাড়ির কাছ থেকে 2 রমজান আগে দেই যে একটা ছেলে রমজান মাসে খরার মধ্যে রোদির মধ্যে বই বেশি বেড়াচ্ছে, তা কইতেছে আমার এই বইতে এই আছে, এই দুরূদ শরীফ আছে, যা পড়ে ঘুমায় থাকলে নবী পাককে স্বপ্নে দেখা যায়, এই দোয়া আছে, যা পড়ে ঘুমায় থাকলে আল্লাহকে স্বপ্নে দেখা যায়। এরপরে কইতে কইতে কয় কি এর মধ্যে এমন একটা দোয়া আছে যে দোয়া পড়ে ঘুমায় থাকলে গুপ্তধন পাওয়া যায়। গুপ্তধন কোন জায়গা আছে সব খুঁজে বের করে ফেলছে এই দোয়া। আমি কইলাম কি যে সেই দোয়াটা তুই পড়িয়ে সেই গুপ্তধন কামাইয়া, তাহলে খরার নদীতে বই বেচা লাগবে। ও কয় যে হুজুর আর করেন না, তাহলে আমার বই কেউ কিনবে না। গুপ্তধনের দোয়া তুই শিখাই, তুই মার কথা কর না কে ফকুবাস। গুপ্তধন পাওয়া যায়, আমার নবী পরামর্শ দিয়েছেন, কতক্ষণ ঠিক না? নবী বলেন যদি তুমি বড় লোক হইতে চাও, সংক্ষিপ্ত তদবির একটা তোমার কাছে, সেইটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যাকে যতটুকু দেয়া হয়েছে, যাকে যতটুকু দেয়া হয়েছে অতটুকুর উপরে খুশি থাকো, তাহলেই হবা সবচেয়ে বড় লোক। নইলে সারা দুনিয়া দিলিয়ে তুমি বড় লোক হতে পারবা না। হাদিসে বুখারীর মধ্যে আছে, উলামায়ে কিরাম সাক্ষী, আল্লাহর নবী বলেন যদি কেউ পৃথিবীর গোটা পৃথিবীর মালিক একজনকে বানাই দেওয়া হয়, একজনকে যদি পৃথিবীর মালিক বানাই দেওয়া হয়, আর ওই লোকটারে যদি জিজ্ঞেস করে ভাইজান আল্লাহ তো আপনারা খুব দেশে সারা দুনিয়ার মালিক, আপনি বর্তমানে অর্থনৈতিক অবস্থা কেমন, দেখবেন যে ওই লোকটা জবাব দেন না একটা দুনিয়াতে চলা যায়, একটা দুনিয়া কি হয় ছেলে মেয়ে নিয়ে। যে একটা দুনিয়া 800 কোটি মানুষ ভাগ করে খাচ্ছে, তার মধ্যে আবার ছোট লোক বড় লোক কত পার্থক্য আছে, ঠিক না? এর মধ্যে মুসা বিন শামসের, এর মধ্যে আবার সালমান এর রহমান, এর মধ্যে আতিশ সাহেব, এর মধ্যে বাংলাদেশের বড় লোক, এর মধ্যে বিদেশের বড় লোক। এই 800 কোটি মানুষ দুনিয়ারে ভাগ করে খাচ্ছে, কত ক্লাসিফিকেশন আছে বড় লোকের। অথচ পুরো একটা দুনিয়া দেওয়ার পরে তারা জিজ্ঞেস করবেন তোমার অবস্থা কি, না একটা দুনিয়াতে চলা যায় না। এই আমরা তো কালেকশন হুজুর জানি, তো কালেকশন হুজুর জানি, জিজ্ঞেস করি ভাই বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন? হুজুর কিছু একেবারে কিছু নাই, মাত্র 10 খান ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক আর খান বিশেক বাস আছে, 3টে তেলের পাম্প আছে, কিছু নাই, ওর কিছু নাই, ও মরি গেছে। আছে না নাই? আপনার অবস্থা কি? হুজুর আমার কথা কইলে লাভ নাই, গুলশান মাত্র 5টা বাড়ি আর বনানি 3টে, 7 তলা করি, কিছু নাই।
তুমি বড় লোক হতে পারবে না কোনোদিন, কথা কন। আমার মাদ্রাসাতে ছাত্রদের কুরবানির সময় ছুটি দিয়েছি কালেকশনে, তো আমার এক ছাত্র, একটু বয়সী ছাত্র, ও কালেকশনে গেছে, বাড়ি যেয়ে দেখে যে ওর এক চাচা আইছে শিল্পপতি, ওই বছর সে 2000 কোটি টাকার সম্পত্তি কিনছে, মানে ইত্যাদি ইত্যাদি করছে 2000 কোটি টাকা। তারে পাইয়ে তো তার ছাত্র খুশিতে বাগ বাগ পাইয়ে গেছি বড় বল মাছ। আজ আর কোনো ঝামেলা নাই, এখান থেকে এক জায়গা থেকে এক বস্তা নিয়ে যাবো, কাছে যাবো যে কাকা আমি তো কওমি মাদ্রাসায় পড়ি, ওখানে বেশিরভাগ গরিব গুড়াবা ছেলে পেলেদের খুব কষ্ট হয়, আল্লাহ আপনারে অনেক দেশে, তা আপনি মাদ্রাসায় কিছু দেন। পাইয়ে কই বাবা আমি তো তোরে খুঁজতেছি, কতদিন ধরে নিয়ত করছি তো কিছু হাত দিয়ে দেবো মাদ্রাসায়, তা তোরে ওটা পাইনি। এ শনিবার তার মনটা আরো বড় হয়ে গেছে না, তাহলে জায়গা মতোই আসছি। এই কইয়া এবার টাকা দেবে বলে এক পকেটেতে টাইম দেবে রয়েছে 1000 টাকার বান্ডিল, ওটা রেখে দিছে, ওখানে দেওয়ার মতো নাই। এই পকেটেতে বের কাছে 500 টাকার বান্ডিল, ওখানেও দেওয়ার মতো নাই। ফিরে প্যান্টের পকেটে আজ দিয়ে 100 টাকার বান্ডিল, তার তো দেওয়ার মতো নাই। এই কুমাতি কুমাতি লাস্টে 10 টাকার বান্ডিল, তার মধ্যে দেওয়ার মতো টাকা নাই। শেষে করছে মনে খুব নিয়ত ছিল তোমার মাদ্রাসায় কিছু দেবো, তো দেওয়ার মতো টাকা নেই, এবার মাত্র 2000 কোটি টাকার কাজ করছি, তো পয়সা করি খুব সংকট, আল্লাহ যদি ফিরে কোনোদিন আনে তোমার আমি কিছু দেবো। আর কোন জায়গায় টাকা দেবো কাল দিদি? ওই শুনিয়ে ও তালবেলি এমবিবিএস ডাক্তার, ও কাকা আমি তো বুঝতেছি আপনি খুব অভাবে আছেন, আমি আপনাকে 10টা টাকা দেই। সেটা তোমার ব্যাপার, যদি আমার কিছু উপকার হয় সেটা তো কইলে আমি 10টা টাকা দিছি, শয়তানটা নিয়েই গেল। শেষে আমি চিন্তা করলাম আল্লাহ এই কালেকশন করা টাওয়ারে দিয়ে অনে না দিতে হই দিয়ে ভালো। এগুলো কোনোদিন বড় লোক হইতে পারবে? পারবে? যুবক তোরা ফেসবুকে দেখেছিস, আমিও দেখেছি একদিন, দেখি একটা ফকির হাত পা না শোয়া ফকির, মাথার কাছে একটা প্লেট পাতা আছে, ওর মধ্যে মানুষে কিছু পয়সা করে দিয়েছে, আর একটা ফকিরের ঠ্যাঙেরটা খোলা, বগলে ক্রাশ বাদাইয়া এলাকা এলাকা ঘুরে ঘুরে ভিক্ষা করছে। ওই হাঁটা ফকিরটা শোয়া ফকিরের কাছে আইসা ব্যাগেতে বের করে তারে 5টা টাকা দিচ্ছে। সাংবাদিকরা কয় তুমিও ফকির ও ফকির, তুমি ভিক্ষা করে এনে খয়রাত দিচ্ছ। কয় যা আমার ভাই শুয়ে থাকে, মানুষ তো ফকির দেখলে এড়াই চলে, ফকিরের কাছে আসতে চায় না, যে কেউ আসে কিছু দেয় কিছু দেয় না, আর আমারে না দিলে আমি তো পিছে পিছে দৌড়াই, আমি তো একবারে ঘুরে কালেকশন করতে পারি। আল্লাহ আমার হচ্ছে ভালো রাখছে, আল্লাহ আমাকে হচ্ছে ভালো রাখছে, কাজেই আমার হচ্ছে বেশি দিচ্ছে, আমি এতে আমার ভাইকে কিছু দিয়ে যাই। এই ফকির ওই শিল্পপতির চাইতে 1000 গুণে বড় লোক, কতক্ষণ ঠিক এর চাইতে অনেক ভালো। আল্লাহ আল্লাহর বুজুর্গ বলেন দাঁড়াও সিকিন্দার সে ও মর্দে ফকির আওলা, দাঁড়াও সিকিন্দার সে ও মর্দে ফকির আওলা, जिसकी फकीरी में बुए असदुल्लाह है, जिसकी फकीरी में बुए असदुल्लाह है। ওই সকল রাজা বাদশার চাইতে ওই ফকিরের ঝুলা আল্লাহর কাছে দামি, যেই ঝুলার ভিতর থেকে বের হয় আল্লাহ 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 আল্লাহ। কথা বলেন ঠিক না? যদি সবচেয়ে বড় লোক হইতে চাও, আল্লাহ যা দিয়েছে তার উপরে খুশি থাকো। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? পয়সা করি আছে? যাই হোক আছে তো কিছু নাই, চাইতে আপাতত ভালো আছে। আমার আপনার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ নাই, কথা বলেন ঠিক না? যখনই বলা হবে যা কাছে থাকবে ছেড়ে দেবেন বিসমিল্লাহ কইয়া। টাকা যদি গুনিয়ে দেখতে যান কোনোদিনও দিতে পারবে না। টাকা দেব 1000 টাকা, বাবা এ কত বড় নোট, তুমি পারবে না জীবনেও দিতে। পাজা ধরে বেরোবে এরকম ফিকে মেরে ছেড়ে দেওয়া, যাও নিয়ে যাও, তাই বলে আমি দিচ্ছি না, আমার দেওয়া জায়গা। আজকে 1000 টাকা বেতন দিয়েছি, কালকে যে চাউলের দাম দিতে হবে। আল্লাহ যা দেয় মাদ্রাসার ভিতরে আমার 4 ভাগের 1 ভাগ টাকা আমার মাদ্রাসার মধ্যে চলে যায়, 1 ভাগ রাস্তাঘাটে চলে যায়, 1 ভাগ মাদ্রাসায় চলে যায়, আর 2 ভাগ ছেলে মেয়ে নিয়ে খাইয়ে দিয়ে যা আছে একটু জাগো চাইছে একটু চাইছে এই পর্যন্ত। আল্লাহ আমি অত্যন্ত খুশি, দিতে পারলে ভালো লাগে। আপনি দিতে পারলে খুশি হবেন না? দিতে পারলে খুশি না? কোনদিনও নিচের হাত রাখবেন না, হাতকে উপরে রাখার চেষ্টা করবেন। ওয়াদাবিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তাহলে আপনি হবেন সবচাইতে বড় লোক। মনে থাকবে তো? সময় কম, এইজন্য আর 3টে পয়েন্ট কইয়ে এই জায়গা আবার একটু আসবো। রাজি আছেন তো? রাজি আছেন? হাফিজ সিদ্দিকী সাহেবের মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো। সিদ্দিকী সাহেবের মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান। না 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 না, ওই লোকের ডাকতেছে, মানে পক্ষের লোককে ডাকতেছে, বিপক্ষের ওই লোকটা
আমরা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত যে লোকটা উঠে আটা দেবে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে। আমি ডাকে দেখাবো যে ওই যে কাদিয়ানির লোক চলে যাচ্ছে, ওই যে মাদ্রাসার বিপক্ষের শত্রুটা চলে যায়, ডাকে দেখাবো। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল, আমি মনে করবো যে এক বস্তা চাউল দেবে। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে যাবেন, ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমিন। বুড়ো মানুষ যদি পেশাব আসতেই পারে বাবা, এক আঙ্গুল দেখাইয়া 1000 খানিক টাকা দিয়ে চলে যান, ছুটি, নড়াচড়া হবে না। আমরা সবাই বড় লোক, বলেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন? খুশি আছেন? এই জায়গা আসবো, আর 3টে বলবো, 5টা কথা মনে আছে? একটা তো চলে গেছে। 2 নম্বর হলো খুশি থাকবেন অর্থের উপরে। 3 নম্বরে কি বলা হয়? ওয়া আহসিন। আল্লাহ নবী বলতেছেন, হে মুমিন হতে চাও কে? মুমিন হতে চাও কে? সাহাবায়ে কিরাম বলে, হুজুর মুমিন হইলে লাভ কি? কয় মুমিনের সার্টিফিকেট আল্লাহ দেশে, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল, মুমিনের জন্য জান্নাতুল ফেরদাউসে নুজুলা, জান্নাতুল ফেরদাউসে বৈশা আল্লাহ নিজ হাতে মেহমানদারি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হইতে চান? এবার হুজুর কয় সবচাইতে ভালো মুমিন হইতে জন্য আমি একটা সহজ পদ্ধতি শিখাই দিছি। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো না। ও বাড়িওয়ালারা, বাড়িতে আপনার বাড়ি থাকে, বাড়ির সাথে সৎ ব্যবহার করেন। আমি ঢাকার ভিতরে বলবো, মুখস্থ রাখেন, ভালো করে মনে রাখেন। প্রতিবেশীর ক্লাসিফিকেশন আছে। সবচাইতে নিকটতম প্রতিবেশী আব্বা মা, তারপরে প্রতিবেশী স্ত্রী, এরপরে প্রতিবেশী সন্তান, এরপরে প্রতিবেশী ভাই বিরাদার, এরপরে প্রতিবেশী চাচারা, এরপরে প্রতিবেশী। আরেকটু সরতে তালে থাকলো আপনার কর্মচারী কর্মকর্তা যারা আছে আপনার সাথে, তারা আপনার প্রতিবেশী, তাদের সাথে সদ্ব্যবহার করেন। মাঝে মাঝে দেখি, পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি, এমনগুলো দেখিয়া সত্য মিথ্যে আল্লাহ মালুম, তবে বাস্তবের খবর জানি। এই শহর অঞ্চলের বড় লোকরা বাড়ির কাজের মেয়েগুলোর সাথে যে আচরণ করে, যে ব্যবহার করে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নিজেরা খেয়ে দে সুন্দর করে সাফ সুতরাইয়ে দে শুয়ে, এরপরে বিলেতি খার মতো আদাবি দিয়ে যা আছে ওই কাজের মেয়েটাকে তুই খেয়ে দিয়ে পরিষ্কার কর। আছে না নাই? ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, সাইডে স্লিপিং চেয়ার করছে, সিটনেসে 2600 টাকা করে এক একটা চেয়ার, কেবিন রুম বাসের ভিতরে। আর কি ডাটা আলিশান, সাইডে সিটনেসে 4 জন, স্বামী স্ত্রী 2 জন, আর ছেলে মেয়ে লালটু আর বল্টু দুনিয়া। এই লালটু বল্টুর জন্য 2 সেট, 10-11 বছর বয়সে কাজের মেয়েটা, তার জন্য একটা সিট কেনার পয়সা হয় না। আছে না নাই? তার জন্য সিট কেনার পয়সা হয় না। রাত ভর তারে নাইট গার্ড হিসেবে ওই বাচ্চা দুটো পাহারার জন্য দাঁড় করে, এই তুই পাহারা দিবি, আমার লালটু বল্টুর জন্য সিটিতে ভুলিয়ে না যায়। ওই 10-11 বছরের গরিবের মেয়ে, ওর কি ঘুম আসে না? ওর কি বসতে মনে চায় না? তুই কেমন মানুষ? তুই মানুষই না, তুই মানুষের জাতি না, যারা মানুষের সাথে আচরণ করতে দিশে পায় না। কতক্ষণ ঠিক নেই? ওগুলো নিশ্চয়ই কোনো ফকিন্নির বাচ্চা ছিল এক সময়, এখন পয়সা হয়ে তার হুঁশ নাই, গরিবের বাচ্চার সাথে এই আচরণ। ঠিক কি ঠিক না? খুন্তি গরম করে সেক দেয়, বটির পিছন পাইছে পিটায়, পিড়া ধরে পিটায়, নাকে মুখে স্যান্ডেজে পিটায়। উলাইকা কালানাম বালগুম আদাল্লু, এগুলো শুকরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি? মানবতা তোর মধ্যে কিছু নাই। তুমি মুমিন হইতে চাও, আল্লাহ রাসূল কয় মুমিন হইতে চাইলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কর। নিজের বাচ্চার জন্য বসুন্ধরা সিটি মার্কেটের থেকে 50,000 টাকা সেট কিনে নিয়ে আসো ঈদের সময়, আর গরিবের বাচ্চাটারে পুরন কাপড় দিয়ে মুছে গায়ে দিয়ে দাও। তার কি কিছু মনে চায় না? আহসিন ইলা জারিকা। এরপরে ওই বাচ্চা তো একটা স্লিপ করে পড়ে গেছে, ও তো ঘুম গেছে, ছোট মানুষ, এর ফাঁকে ওনার বল্টু একটা পড়ে গেছে, আর আশের বাচ্চার মতো ক্যাক করে গেছে। 2 জন উঠে বল্টুরে টাইনিয়ে উঠাইয়া এরপরে কাজের মেয়েটারে নাকে মুখে কিল ঘুষি মাইরিয়ে টাইনিয়ে এবার কয়, যাই তোর আন্টির পা ব্যথা করতেছে, তুই ভাবে দাঁড়িয়ে থাকলে ঘুমোয় যাস, তোর আন্টির পা নিচে বয়, তোর আন্টি তোর কাঁধের উপরে পা দিয়ে বসে একটু আরাম করলাম। সেই উনার বোন সেই আন্টির পাবলিসে ছোট কাজের মেয়েটারে বসাই দিয়ে তার এদের সারা রাত পাহারা দিচ্ছে। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। কথা বলতে সাবধান, সতর্ক থাকবেন। বিল্ডিং বানাবেন, পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ করলে আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। আছে আপনার জায়গা, ছেড়ে দেন। গরিব মানুষ মাত্র 2 শতাংশ জায়গা কিনছে, বেশি কিনতে পারে নাই। আপনার বড় এক দাগ আছে, ওর থেকে রাস্তাটা ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের রাস্তা সুগম করে দেবে। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বরটা হলো ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিক। নিজের জন্য অন্যের জন্য ওই জিনিস পছন্দ করো যা নিজেই পছন্দ করো। বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য, সবাই এদিক।
4 নম্বরটা হুজুর বলেন, যদি তুমি মুসলমান হতে চাও, মুমিনের পরে মুসলমান হইতে হবে না, আগে মুমিন তারপরে মুসলমান। তুমি মুমিন হয়ে গেছো, এবার তুমি মুসলমান হইতে হলে কি লাগবে? আহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিক, নিজে যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, নিজে যে জিনিস পছন্দ না করো অন্যের জন্য তা পছন্দ করো না। এই যে শীতের সময় বড় লোকরা কম্বল দিছে, কম্বল হেভি দামি দামি কম্বল, 5,000 7,000 টাকা দামের কম্বল দান করছে। কথা কয় না কে? কি দেশে যেই কম্বল দিছে ওয়ানিয়া গরুরে জ্যাকেট বানাই দিছে, পাপোশ বানাইছে, ও গায়ে দিয়ে আর গায়ে জানাই। যদি বলি কাকা আপনি এই কম্বল দিলেন, আপনি কি একটা গায়ে দেন, ওইটা কি আমার গায়ে মানায়? ওনার গা সুরাই দিয়ে বানাবে, ওই জন্য ও কম্বল মানায় না। যা তোমার গায়ে মানায় না তা তুমি কেন দাও? রমজান মাসে আসলে জাকাতের লুঙ্গি দেবে, আরে কেসামারি লুঙ্গি, ও দুয়ার পরে মার ভাঙ্গে যাওয়ার পরে ওই লুঙ্গি পরে দরজা যদি পা ফাঁক করে দাঁড়ায়, ঘরের মধ্যে তাকালি তার আউলাকে সব দেখা যায়। ওর আড়ের মধ্যে যা আছে তা ওরে এক্সরে করা লাগে না। তুমি নিজে কি ওর একটা লুঙ্গি পরো, ওই লুঙ্গি কি আমার পাশায় মানায়? ওই 200 2000 লুঙ্গি না দিয়ে 100 লুঙ্গি দে, 500 টাকা 700 টাকা দামের লুঙ্গি দে, জাফরে বেটারা নামাজ পড়তে পারে। কথা কোন ঠিক দিতে টাকা দিতে গেলে সিরা টাকা না মাদ্রাসায়, চাউল কিনে দিতে গেলে পারে সবচেয়ে কম দামি চাউলটা। তুমি কি খাও? তবে আমরা হলো পাকিস্তানি বাসমতি খাই। হ্যাঁ দুধটা পাকিস্তানি বাসমতি খাই। তো এই বেটাকে মুখ আর তোমার মুখকে আলাদা কিছু দিবে না। তুই যা খাবি তাই মাদ্রাসায় দিবি, নিজে যা পছন্দ করবি তাই দিবি। আমাদের বহুত জায়গায় এরকম দেখা যায়, উল্টো পাল্টা আছে না? না ওয়াহিব্বালিন নাসে, বিস্কুট দিয়েছে খাইতে, এক কামড় খাই, আরে নানটু তুই খা, পচা বিস্কুট। পচা বিস্কুট তুমি না খাতে পারে নানটু দাও, না খাই তুই দে, নিজে পছন্দ কর না আরেকজনকে দাও। মুসলমান হতে চাও? অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো, তাহলে হইবা তাকুম মুসলিমা, তাহলেই তুমি মুসলমান হইতে পারবা। 5 নম্বরে দোস্ত শুনে নাও, এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি মজলিসের ভিতরে অনেক শক্ত কথা বলা লাগে। এই এদিক তাকান, অপারেশনের রোগী, অপারেশনের রোগীরে অপারেশন করতে গেলে অপারেশন কাইটে করা লাগে না? এটা তো বহুত বড় কষ্টের কাজ, ব্যথার কাজ। এখন ওই জায়গা আগে অবাস করে নিতে হয়, অবাস না করে যদি পোস্ট বাঁধায় দেয় তাহলে রোগীটি সহ্য করতে পারবে না, ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে ফেলে, ঠিক না? এই জন্য অবাস করে নেওয়া লাগে। অনেক অনেক শক্ত কথা বলি, এই জন্য অবাসের তালে একটু হাসি আনন্দের মধ্যে বলি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটা সময় তুমি নির্জনে কাঁদো বেশি, হাসো কম, বেশি কাঁদো হাসো কম। এবং নির্জন সময় ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, সময়টা তখন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। গভীর রাতে সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, স্ত্রীর কোলের মধ্যে থেকে স্বামী উঠে যাবে, স্বামীর কোলের মধ্যে থেকে স্ত্রী উঠে যাবে। আটা সেনা আটার ভিতরে থেকে চুল টানতে বের করলে চুলের গায়ে যেমন আটা মাখায় না, ওই রকম একজনের লেপের তলের থেকে আরেকজন উঠে চলে যাবে, তার গায়ে আরেকজন টের পাবে না। এমন গভীর নির্জন সময় উঠিয়া উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বেশি বেশি করে গোপনে কান্দো, মালিকের সাথে যোগাযোগ করো। এই কান্দার জন্য সংগঠন লাগে না, এর জন্য মাইক লাগে না, এর জন্য সাপ্তাহিক কোনো ডেট লাগে না, এর জন্য খেচড়ি পাকানো লাগে না, এর জন্য দলবল জুটি আসা লাগে না। যার যার কান্দা সেই গভীর রাত্রে কাঁদতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আখেরে हर गिरियाए माँ खंदाइस, आखिरे हर गिरियाए माँ खंदाइस, मर्द आखिर भी मुबारक बंदाइस, दाना गिरियद कूदा के हलवा बुरुष, बाहर बख्शायश नमी आयद बजोश, ताना गिन्नत तिफल का जो सल्लबान, वरना नाला दमर का खंदत चमान, की तदर्रो राबर हक कद्र हास, और बुहा का जस्त जारी ता खुद ता कुजाज, ऐ खुशा चश्मे के यू गिरियाने उस, ऐ हमायूं दिल के शुद्ध गिरियाने उस। হাসো যাই করো দোস্ত, অবশেষে কাঁদার চেষ্টা করো। কথা বলেন ঠিক? দুনিয়ায় বেশি কাঁদো, দুনিয়ায় কাঁদো, অনাদি অনন্তকাল তুমি আনন্দে হাসতে পারবা। শেষ রাত্রে উঠা মাহফিল শেষ করে বাড়ি যাবেন, বাসায় যাবেন, 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়ে একটু মনোযোগ দিয়া আল্লাহর সাথে যোগাযোগ করে কাঁদেন, তাহলে আল্লাহ পাক আপনাকে পরকালে আর কাঁদাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? সবচেয়ে বড় আবেদ হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? সবচেয়ে বড় মুমিন হইতে রাজি আছেন না? সবচেয়ে বড় ধনী হইতে রাজি আছেন না? কারা 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 ধনী হবেন? আল্লাহ হাতগুলো কবুল করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমি ছেড়ে দেওয়ার আগে মাশাআল্লাহ হাত নামান, একজন উঠবেন না। মাদ্রাসা যারা করে তারা জানে কত কষ্টের সাথে করে। আমার আল্লাহ আল্লাহ ঢাকা মাহফিল,
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।